আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আপনাদের দোয়া ভালোবাসা এবং আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আর এই যে গাছটা দেখানোর কারণ, দেখেন গাছটার সাথে মানুষের জীবনের অনেক বেশি মিল। কারণ গাছটা দেখেন এই যে কত ফুল শুকায় গেছে, আবার কত ফুল নতুন গজাইছে। এরকমই আমাদের মানুষের জীবন থেকে প্রত্যেক দিন দেখেন কত মানুষ চলে যায় পৃথিবী থেকে, আবার কত মানুষ জন্মায়। আবার আপনি দেখেন আপনার জীবন থেকে কত দিন চলে যাচ্ছে, আবার নতুন একটা দিন আসতেছে। এরকমই হয় আসলে মানুষের জীবনটা। আর এই যে দেখুন, আমি সকালবেলা উঠেই আমার সকাল বলতেই হচ্ছে সকালবেলা চা পরোটা না হলে আমার আবার হয় না। তো এখানে আমি চা আর পরোটা বানিয়ে নিচ্ছি, আর আমার ফ্রোজেন পরোটা আমি আসলে ভেজে নিচ্ছি। যাই হোক, আপনাদের সাথে সেটাই শেয়ার করতেছি। খুব বেশি কিছু শেয়ার করার নাই, কারণ মেয়ের পরীক্ষা, যত বেশি কম কাজ করা যায় ততটাই মেয়েকে সময় দিচ্ছি, মেয়েকে পড়াচ্ছি। এটাই হচ্ছে আমার কাজ এখন, একমাত্র কাজ হচ্ছে আমার এইটা। আর এই যে দেখেন আমরা পরীক্ষার হলে, মেয়ে পরীক্ষা দিচ্ছে, আর এইখানে হচ্ছে বৃষ্টি হচ্ছে। একটা ছেলে আবার দুষ্টামি করে, ও দেখেন পুরা পরীক্ষা হচ্ছে বলে পুরো সব বাচ্চারা ভিতরে, আর একটা ছেলে কি যে দুষ্টামি করতেছিল, বৃষ্টিতে ভিজতেছিল। তো আমি আবার ওকে বলতেছিলাম যে এই বৃষ্টিতে ভিজতেছো কেন, যাও ক্লাসে, তোমাকে টিচার রাগ করবে। তো তাই আবার বলতেছিলাম। তো আসলে এরকমই, বাচ্চারা কি কথা শোনে। তো আসলে বৃষ্টিতে এই যে দেখেন মাদ্রাসাটা অনেক সুন্দর লাগতেছে, বৃষ্টিতে পরিবেশটাই অনেক সুন্দর লাগে, বৃষ্টি বলতেই অনেক ভালো লাগে। আর এই যে বৃষ্টিতে পুরানো স্মৃতিগুলো মনে পড়ে গেল, তাই ভাবলাম পুরানো কিছু স্মৃতি আপনাদের সাথে শেয়ার করা যায়। এটা 1 বছর আগের একটা ছবি। আমরা গিয়েছিলাম হচ্ছে ময়ূর পার্কে, সেখানেই হচ্ছে আপনাদের ভাইয়া আর আমার ছেলে মেয়ে, দেখেন আপনাদের ভাইয়া দোল দিচ্ছে আর আমার ছেলে মেয়ে দোল খাচ্ছে এখানে। কি আর বলবো, আসলে এভাবেই দেখেন মানুষের জীবন থেকে এই যে পুরানো দিনগুলো, তখন আমার মেয়ে কতটুকু ছিল, আমার ছেলে কতটুকু হয়েছে, আরও একটা বছরে দেখেন কতটুকু বড় হয়ে গেছে। এরকমই হয় মানুষের জীবনটা। তো কেন জানি না আজকে আমার কেমন জানি পুরানো কথাগুলাই বেশি মনে পড়তেছে, পুরানো জিনিসগুলাই বেশি হচ্ছে, কেমন জানি না আমার পুরানো মনে হচ্ছে যে আগের দিনগুলাই আসলে ভালো ছিল। এখনকার যে আগের দিনগুলাই ভালো ছিল, আসলে যেটা আমরা ফেলে আসি সেই দিনগুলাই ভালো থাকে। সামনের দিনগুলো আপনার ভালো যাবে না যাবে, আমরা ভাবি কি হয়তো বা এখন আমি কষ্টে আছি, ভালো নাই, সুস্থ নাই, এ নাই ওই নাই, তো ভাবি এইটাই যে হয়তো বা সামনে আমাদের ভালো হবে। কিন্তু পরবর্তীতে আপনি ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন, যেই দিনগুলো আসলে চলে যায় সেই দিনগুলোই অনেক ভালো যায়। আর কি বলবো, এইটা একটা প্লট আকারের মতো কীরকম জানি একটা পার্ক, আমরা ফার্স্ট টাইমই এই পার্কে আসছিলাম। আবার মনে হইলো যে প্লট সিস্টেমে বিক্রিও করতেছে। আবার এখন হয়তো বা যেহেতু 1 বছর প্লাস হয়ে গেছে এই জায়গাটা, এখন হয়তো বা পার্কটা আরও সুন্দর করে সাজাইছে এই করছে। আমরা তো 1 বছর আগে গিয়েছিলাম, আসলে মূলত আমরা 0 পয়েন্টে খেতে গিয়েছিলাম। তো শুনছি যে এখানে একটা পার্ক আছে, তো ছেলে মেয়েদেরকে একটু পার্কে ঘোরানোর জন্য আসলে এই সময় নিয়ে গিয়েছিলাম। আর এই যে দেখেন আপনাদের ভাইয়া তার ছেলেকে নিয়ে কোলে উঠছে, কোলে উঠায় সেও দোল খাচ্ছে, তারও একটু দোল খেতে ইচ্ছা করছে, মনে হয় শৈশবের স্মৃতি মনে পড়ছে যে না সবাই দোল খাচ্ছে, আমি আর কেন বাদ থাকবো। যাই হোক, সেও দোল খাইছে, আর আমি এখানে খেয়ে ঠেয়ে চুপচাপ বসেছিলাম আর তাদের ভিডিও করতেছিলাম, তাদের জিনিসগুলো দেখতেছিলাম যে তারা কি করতেছে, তাদের অ্যাক্টিভিটিগুলো আমি চেক করতেছিলাম। আর কে কোথায় আছে, কে কোথায় যাচ্ছে, কে কীভাবে ঘুরতেছে ফিরতেছে, সব কিছু আসলে অবজারভেশন করতেছিলাম। মোট কথা হচ্ছে আমার মাথা ব্যথা করতেছিল, যার জন্য আমি বসেছিলাম। তো কি করব, তাই আমি বসে বসে ভাবতেছিলাম কি করা যায়। তো তখন আমি ভাবছিলাম যে ছোটোকালের স্মৃতি কিছু ক্যাপচার করে রাখি। তখন তার ভাবি নাই যে না আমি একদিন ব্লগার হয়ে যাব বা একদিন আমাকে এই ভিডিওটা আমি আপলোড করব, তখন সেই চিন্তা করে আসলে এটা করি নাই। তাহলে পুরো পার্কটাই আপনাদের সাথে শেয়ার করতে পারতাম, যদি ভিডিও করে রাখতাম তাহলে পুরো পার্কটাই দেখতাম। অনেকেই হয়তো গিয়েছেন এই পার্কে, অনেকেই জাননি। তো এটা হচ্ছে সোনাডাঙ্গার ওইখানে পার্কটা, ময়ূর পার্ক, অনেকেই চিনবেন। যারা খুলনার মানুষ আছেন তারা তো অবশ্যই চিনবেন আসলেই। আর এই পার্কটা নাকি এখন আরও বেশি সুন্দর হয়েছে, এখন আর যাওয়া হয় না আমাদের, আমরা অনেক আগেই গেছিলাম। তো সেটাই আসলে আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। আর কি বলবো, এখানে বসে বসে আমরা বাপ ছেলের আস্তে স্লো মোশনের দোল খাওয়া দেখতেছি। কেন জানি না আমার হাজব্যান্ডকে আমি আবার বলতেছিলাম তুমি কি ভয় পাচ্ছ যে এত আস্তে খাচ্ছ, এত আস্তে কেউ দোল খায়, আমার তো দোল নাই উঠলে মনে হয় এই মাথা তো ওই মাথা, আমি পারলে ওই যতদূর পারলে দোলনা ছিঁড়ে বের হয়ে যায় এরকম অবস্থায় পর্যন্ত আমি আসলে দোলনায় উঠি। আমার কাছে জোরে না দোল খেলে ভালো লাগে না। আর এখানে হচ্ছে আমি খুব বেশি কিছু না, আজকে শুধু সামান্যই একটু ডাল চচ্চড়ি করব, তাও আবার রাইস কুকারে দিয়ে তাড়াহুড়া করে তাড়াতাড়ি করে ওইদিকে মেয়েকে পড়াইতে দিয়ে আসছিলাম, দিয়ে আমি আসলে ডাল চচ্চড়িটা করতেছি, কারণ ওর পরীক্ষা চাপটা অনেক বেশি। তো এই জন্য, আর আমার কালকে তো গোশ রান্না করে রাখছিলাম, সেটা
এটা আছে ডিম আর গোশ দিয়ে কালকে খাইছিলাম। ডিম আর নাই, কিন্তু গোশ আছে, আমি একটা বাটিতে করে বক্সে করে ডিপে রেখে দিয়েছিলাম, সেভাবেই হচ্ছে সেগুলো যা মানে গরম করব। এখন হচ্ছে 2 বাটিতে করে রেখে দিয়েছি, এখন দুপুরের মতো 1 বাটিতে গরম করব আর রাতের জন্য আরেক বাটিতে গরম করব। আর এখানে হচ্ছে আমি হাতে মাখায় ডাল চচ্চড়ি করতেছি, সব কিছু মাখায় টাকায় একবারে ঝাল, পেঁয়াজ, রসুন এগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে আমি মাখায় এই করতেছি। এটা সবাই আপনারা পারেন, এটা শেখানোর মতো কোনো কিছু না। আর আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট থাকবে, যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন প্লিজ আমার ভিডিওতে লাইক দিন এবং লাইক দিয়ে শুরু করেন, এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেন। আপুরা কেন জানি না আমার ইদানিং মানে ভিউ, সাবস্ক্রাইব সবই কম হয়ে গেছে, কেন জানি না, যে আপনারা আমাকে হয়তো বা এখন আর ভালোবাসেন না নাকি কেন জানি না। এখন আর আমার ভিডিওতে তেমন ওয়াচও হচ্ছে না, তেমন ভিউও হচ্ছে না, প্লাস হচ্ছে সাবস্ক্রাইবারের সংখ্যাও বাড়ছে না। খারাপ লাগে আসলে আপুরা, ভাইয়ারা আপনারা প্লিজ সাপোর্ট করেন। অবশ্যই সবাই সবাইকে নিয়ে এগিয়ে যাইতে হয়, এটাই নিয়ম জগতের। আর এই যে দেখেন আমি বলছিলাম না যে আমি 2টা বাটিতে আসলে রাখছি, তো এই আমি 1 বাটি এখন আমি দুপুরের মতো করে গরম করতেছি, কারণ আসলে বারবার করে ওই রাত্রেরটা রাত্রেই গরম করব, এই জন্য আসলে আমি আপনাদের দুপুরেরটাই শেয়ার করতেছিলাম। তো সেটাই আসলে এই যে আমি দেখেন সুন্দরভাবে গরম। আর আমি এর ভেতরে যেহেতু আমি ইসে রাখছি, বক্সে করে রাখছি, আর ভিতরে আলু দেই নাই, আলু আমরা কালকেই খাইছিলাম। আর যেটা বাকি ছিল সকালবেলা আপনাদের ভাইয়া গোশের আলু আর গোশ দিয়ে সে সকালে একটু তারা পরোটা খেয়েছে ছেলে মেয়ে সহ। আর আলু আমি রাখি নাই বক্সে, আমি কোনো আলু রাখি নাই, মানে জাস্ট হচ্ছে গোশগুলাই রাখছি, কারণ আলু দিলে আসলে ওই গোশটা কেমন পরবর্তীতে জ্বালাইলে আমার কাছে ভালো লাগে না জিনিসটা, মানে কীরকম জানি কাদা কাদা টাইপের হয়ে যায়, এই জন্য আসলে আমি আলু রাখি নাই, যে না আলু যা খাওয়ার। আর আলু এমনিও হচ্ছে ফ্রিজে রেখে খাওয়া উচিত না, এটা আমি শুনছি, তারপর থেকে আলু আর ফ্রিজে রেখে খাই না। যাই হোক, এই পর্যন্ত মেয়ের 3টা পরীক্ষা হয়েছে, ভালোই হয়েছে পরীক্ষাগুলো, আপনারা সবাই দোয়া করবেন আমার মেয়ের পরীক্ষাগুলো যেন ভালো হয়ে যায়। আর এই যে দেখেন আমাদের দুপুরের খাবার রেডি, এখানে হচ্ছে ডাল চচ্চড়ি আর হচ্ছে এই যে এই দুপুরের মতো করে গোশ গরম করে নিয়েছি এবং ডাল চচ্চড়ি। ডালটা অনেক মজা হয়েছিল, ঘন ডাল করেছিলাম। এইভাবে করলেও আমার ছেলে মেয়ে খায়, এটা নিয়ে সমস্যা নাই, এটা কোনো মানে তাদের খাওয়াইতে মানে কোনো সমস্যা হয় না। তো আসলে ডাল চচ্চড়ি, আর ওরা আসলে ওইভাবে গোশ থাকলে আর ডাল চচ্চড়ি দিয়ে ওদেরকে খাওয়াই না। তো আসলে এইভাবে করেই, আর এইটা জানি না গরুর গোশ আমার কাছে মনে হয় কি জ্বালানোর পরেই যেন বেশি মজা লাগে, তা আসলে এই গোশটা জ্বালানোর পরে এত বেশি, মানে কালকে তো মজা লেগেছিলোই, কালকের থেকেও জানি মনে হলো যে আজকে বেশি মজা লাগছে, আর এত মজা লাগছে যা বলার মতো না। তো আসলে এরকমই, আসলে মনে হয় কি যে ওই যে বলেন না যে মানে বেঁচে যাওয়া খাবারটাই আসলে অনেক মজা লাগে, তো সেরকমই হয়েছে সিচুয়েশন। আর এখানে হচ্ছে বিকালবেলা আপনাদের ভাইয়া ছেলে মেয়ের জন্য টুকটাক খাবার নিয়ে আসছে, তো 2টা বার্গার নিয়ে আসছিলো, একটা মৌবাসীর আগেই খাইছে, আর হচ্ছে মাহির জাইনের জন্য এই যে মাহির জাইন এখন খাবে। আর মৌবাসীরা খেয়ে ঠেয়ে তারা ইয়ে হয়ে গেছে, মানে সে একটু শুয়ে রয়েছে, আর এখানে মাহির জাইন খাচ্ছে বার্গারটা। মানে মাহির জাইন এতক্ষণ খাইছিল না, ও মোবাইল দেখতেছিল, ধরতেছিলই না। তো আর মৌবাসীরা এখানে দুষ্টামি করতেছে, পা দিয়ে মোবাইল দেখতেছে। আর আমি ভাবলাম যে কালকে কাসুন্দি দিয়ে আমরা মাখাইছিলাম, মজা লাগছিল, তো আসলে আমার মেয়ে খেতে পারতেছিল না, ঝাল লাগছে ওর, যার জন্য হচ্ছে কি ওর জন্য এই যে দেখেন শুকনোভাবে একটু লবণ দিয়ে মাখায় নিয়েছি, আর ওই পাশ দিয়ে আমার জন্য হচ্ছে আমি একটু কাসুন্দি ঝাল ঠাল বেশি করে দিয়ে মাখাইছি, যাতে আমি খেতে পারবো। তারপরেও মৌবাসীরা একটু আধটু খেয়েছে, ওই ঝালালাতাও 1-2 পিস খাইছে। আর এখানে হচ্ছে কি পরে ভাবলাম যে আমরা খাবো, ছেলে কি খাবে না, তো ছেলের জন্য আসলে পেয়ারা কেটে নিলাম, আমার ছেলের আসলে অনেক পেয়ারা পছন্দ। আর আমি হচ্ছে কালকে কিছু মশলা ব্লেন্ডার করছিলাম, আরও কিছু বাকি ছিল, সেগুলো ব্লেন্ডার করে নিয়ে